হাই বন্ধুগণ, আর বেশি বিলম্ব না করে আজকের জিকে ক্লাস আরম্ভ করা যাক। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? তো এ প্রশ্নের সঠিক উত্তর হবে ক্লডিয়া গল্ডিন। এ প্রশ্নের সঠিক উত্তর হবে ক্লডিয়া গল্ডিন। 2 নম্বর, কোন ধাতুর পরিবাহিতা সর্বোচ্চ? কোন ধাতুর পরিবাহিতা সর্বোচ্চ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রূপা। 3 নম্বর, কোন গভর্নর জেনারেল আমলে ভারতে দাসপ্রথা নিষিদ্ধ করা হয়েছিল? কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে দাসপ্রথা নিষিদ্ধ করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড এলেনবোরো। সঠিক উত্তরটা হবে লর্ড এলেনবোরো। লর্ড এলেনবোরো হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি? রাজেন্দ্র প্রসাদ, ভিভি গিরি, নীলাম সঞ্জীব রেড্ডি, শঙ্কর দয়াল শর্মা। তো সঠিক উত্তর হবে নীলাম সঞ্জীব রেড্ডি। 5 নম্বর প্রশ্ন, শিব সমুদ্রম প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? শিব সমুদ্রম প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন জেলায় মহিলা শিক্ষার হার সর্বনিম্ন? পশ্চিমবঙ্গের কোন জেলায় মহিলা শিক্ষার হার সর্বনিম্ন? উত্তর দিনাজপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান। তো সঠিক উত্তর হবে উত্তর দিনাজপুর। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় মহিলা শিক্ষার হার সর্বনিম্ন। 7 নম্বর, আরাম্বল সমুদ্র সৈকত ভারতের কোন রাজ্যে অবস্থিত? আরাম্বল সমুদ্র সৈকত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ গোয়া, বি ওড়িশা, সি অন্ধ্রপ্রদেশ, ডি কেরল। তো সঠিক উত্তর হবে গোয়া। আরাম্বল সমুদ্র সৈকত গোয়া রাজ্যে অবস্থিত। কোন যোগ্যতাটি রাষ্ট্রপতি পদপ্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয় নয়? বা স্নাতক ডিগ্রি থাকতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে, বয়স অন্তত 35 বছর হতে হবে, কোনো লাভজনক পদে থাকা যাবে না। তো নিচের তিনটা বি, সি এবং ডি, এই তিনটা অপশন ভারতীয় রাষ্ট্রপতি পদাধিকারীর ক্ষেত্রে একদম প্রয়োজনীয় বিষয়। যেটা প্রয়োজনীয় বিষয় নয় সেটা হচ্ছে অপশন এ, স্নাতক ডিগ্রি থাকতে হবে, এটা প্রয়োজনীয় বিষয় নয়। 9 নম্বর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এখন কে? তো বর্তমানে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট রয়েছে আলেকজান্ডার স্টাব হচ্ছে বর্তমানে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। 10 নম্বর, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ইউরেনিয়াম সঞ্চিত আছে? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি ইউরেনিয়াম সঞ্চিত আছে। 11 নম্বর, কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা নেই? নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ত্রিপুরা রাজ্যের সাথে মায়ানমারের কোনো সীমানা নেই। 12 নম্বর কোশ্চেন, পীরপাঞ্জাল কোন হিমালয়ে অবস্থিত? ট্রান্স হিমালয়, হিমাদ্রি হিমালয়, শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়। তো সঠিক উত্তরটা হবে হিমাচল হিমালয়। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত? তো সঠিক উত্তর হবে অসীম। একটি আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম। 14 নম্বর প্রশ্ন নম্বর 14, বিশ্বের প্রথম কে রাডার আবিষ্কার করেন? বিশ্বের মধ্যে প্রথম কে রাডার আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, এইচ টেলর ও লিও সি ইয়ং। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 15 নাম্বার, কোন খেলার জন্য খেলোয়াড়দের অবশ্যই পাস্কালের সূত্র সম্পর্কে জ্ঞান থাকতে হবে? সঠিক উত্তর হবে স্কুবা ডাইভিং। সঠিক উত্তরটা হচ্ছে স্কুবা ডাইভিং। মিওসিস কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? প্যাকাটিন, জাইগোটিন, লেপটাটিন,
কাইনেসিস। তো সঠিক উত্তর হচ্ছে প্যাকেটিং। তো মিওসিস কুইজনে প্যাকেটিং উপদশায় ক্রসিং ওভার ঘটে। 17 নম্বর, নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী কোন বিবৃতিটি সত্য? নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী কোন বিবৃতিটি সত্য? দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের ভরের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক। বি বলছে বি বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের সমানুপাতিক। সি বস্তু দুটির উপাদানের উপর নির্ভর করবে, কোনোটি নয়। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক। প্রশ্ন নাম্বার 18, কম্প্যাক্ট ডিস্কে যে বর্ণালী দেখা যায় তার কারণ কি? কম্প্যাক্ট ডিস্কে যে বর্ণালী দেখা যায় তার কারণ কি? তার কারণ হচ্ছে অপবর্তন। তার কারণ হচ্ছে অপবর্তন। সিন্ধু সভ্যতা ও মেসোপটেমিয়ার মধ্যে বাণিজ্যের প্রবেশ বন্দর কোনটি? সিন্ধু সভ্যতা ও মেসোপটেমিয়ার মধ্যে বাণিজ্যের প্রবেশ বন্দর কোনটি? তো সঠিক উত্তর হবে বাহরেন। বাহরেন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, 1887 সালের মাদ্রাজ অধিবেশনে সভাপতি কে ছিলেন? মাদ্রাজ অধিবেশনের সভাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে বদরুদ্দিন তৈয়বী। বদরুদ্দিন তৈয়বী, অপশন নাম্বার ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 21 নম্বর, থিওসফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? থিওসফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1875। 1875 সালে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন নম্বর 22, ভারতে কোন সালে জিরো আওয়ার ধারণাটির সূচনা হয়? 1962, 1964, 1975, 1984। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 1962 সালে ভারতে জিরো আওয়ারের যে ধারণাটা সেটার সূচনা হয়। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 23, দাগ ও হুলিয়া প্রথা প্রচলন করেন কে? দাগ ও হুলিয়া প্রথা প্রচলন করেন কে? সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি দাগ ও হুলিয়া প্রথা প্রচলন করেন। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 24, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? অতএব বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল। ধর্মপাল হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 25, পঞ্চতন্ত্র এর লেখক কে? পঞ্চতন্ত্র এর লেখক কে? পঞ্চতন্ত্রের লেখক বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা হলেন পঞ্চতন্ত্রের লেখক। কোনটি বামন গ্রহ নয়? কোনটি বামন গ্রহ নয়? তো প্লুটো, সিরিয়াস ও ইরিস এই তিনটিকে বামন গ্রহ বলা হয়, কিন্তু বামন গ্রহ নয় হচ্ছে নেপচুন। অপশন নাম্বার ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 27, জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় অবস্থিত? তো জাহাঙ্গীরের সমাধিস্থল পাকিস্তানের লাহোরে অবস্থিত। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 28, চোখ পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহৃত হয়? চোখ পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহৃত হয়? এ বোরিক অ্যাসিড, বি অক্সালিক অ্যাসিড, সি কোনোটি নয়, ডি নাইট্রিক অ্যাসিড। তো চোখ পরিষ্কার করার জন্য বোরিক অ্যাসিড ব্যবহৃত হয়। চোখ পরিষ্কার করার জন্য বোরিক অ্যাসিড ব্যবহৃত হয়। প্রশ্ন নাম্বার 29, যে মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, কাবাডি, হকি, ব্যাডমিন্টন। তো মৌমা দাস টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। প্রশ্ন নাম্বার 30, মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ব্যাডমিন্টন, কুস্তি, বক্সিং, লন টেনিস। তো মহেশ ভূপতি লন টেনিস খেলার সঙ্গে যুক্ত ছিলেন। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 31, কোনটি পারসিকদের পবিত্র ধর্মগ্রন্থ? কোনটি পারসিকদের পবিত্র ধর্মগ্রন্থ? জিন্দাবেস্তা, ত্রিপিটক, কোরআন, গ্রন্থ সাহেব। তো পারসিকদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হয়ে যাবে জিন্দাবেস্তা। অপশন নাম্বার এ এই প্রশ্নের সঠিক উত্তর। ত্রিপিটক বুদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ, গ্রন্থ সাহেব শিখদের পবিত্র ধর্মগ্রন্থ। প্রশ্ন নম্বর 32, গ্রিস কার্নাট কিসের সঙ্গে যুক্ত? গ্রিস কার্নাট কিসের সঙ্গে যুক্ত ছিলেন? সঙ্গীত, জাদুবিদ্যা, খেলাধুলা, নাটক। তো
তো অপশন নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। গ্রিস কার্নাট নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। অপশন নাম্বার ডি এই প্রশ্নের সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন, কোনটি ব্ল্যাক গোল্ড নামে পরিচিত? কোনটিকে ব্ল্যাক গোল্ড বলা হয়, অর্থাৎ কালো সোনা? কোনটি কালো সোনা নামে পরিচিত? অপশন নাম্বার ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামকে কালো সোনা বলা হয়। প্রশ্ন নাম্বার 34, কোনটি কালো হিরে নামে পরিচিত বা কোনটিকে কালো হিরে বলা হয়? কয়লাকে কালো হিরে বলা হয়। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 35 নম্বর প্রশ্ন, মেগাস্তিনিস কার সময় ভারতে আসেন? মেগাস্তিনিস কার সময় ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্য। অতএব মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন হিউয়েন সাং। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আসেন ফাহিয়ান। প্রশ্ন নাম্বার 36, অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? এ 1998, বি 1901, সি 1987, ডি 1979। তো অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অমর্ত্য সেন 1998 সালে নোবেল পুরস্কার পান। প্রশ্ন নাম্বার 37, রজমনামা কোন গ্রন্থটির ফরাসি অনুবাদ করেছিলেন? রজমনামা কোন গ্রন্থটির ফরাসি অনুবাদ করেছিলেন? এটা কবে ঘটেছিল? আকবরের শাসনকালে ঘটেছিল। তো রজমনামা মহাভারতের ফরাসি অনুবাদ করেছিলেন। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 38, কত সালে মানবাধিকার কমিশন গঠিত হয়? কত সালে মানবাধিকার কমিশন গঠিত হয়? 1993, 1991, 1952, 1949। তো মানবাধিকার কমিশন গঠিত হয় 1993 সালে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 39, সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? সুশীল কুমার দিল্লির বাসিন্দা। অপশন এ কুস্তি, বি ভারোত্তোলন, সি বক্সিং, ডি ব্যাডমিন্টন। তো সুশীল কুমার কুস্তি খেলার সঙ্গে যুক্ত। সুশীল কুমার কুস্তির সঙ্গে যুক্ত ছিলেন। প্রশ্ন নাম্বার 40, কোন শহরটিকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয়? কোন শহরটিকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয়? এ যোগীমাট্টি, বি আগম্বে, সি কোয়েম্বাটুর, ডি পুষ্পগিরি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আগম্বে। আগম্বে শহরটিকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয়। প্রশ্ন নাম্বার 41, কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিলেন? অপশন নাম্বার এ শামসুদ্দিন ইলিয়াস শাহ, অপশন বি মুর্শিদ কুলি খাঁ, অপশন সি হোসেন শাহ, অপশন ডি আলীবর্দী খাঁ। তো এই প্রশ্নের সঠিক হবে উত্তর হবে শামসউদ্দিন ইলিয়াস শাহ। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 42, পিটি ঊষা কোন খেলার সঙ্গে যুক্ত? পিটি ঊষা কোন খেলার সঙ্গে যুক্ত? পিটি ঊষা ক্যালকাটার বাসিন্দা ছিলেন। তো দৌড়, কুস্তি, হকি, টেবিল টেনিস। তো পিটি ঊষা দৌড়ের সঙ্গে যুক্ত ছিলেন। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 43, তরঙ্গ দৈর্ঘ্যের একক কী? তরঙ্গ দৈর্ঘ্যের একক কী? সেকেন্ড, ডেসিবল, হার্জ, অ্যাংস্ট্রম। তো তরঙ্গ দৈর্ঘ্যের একক অ্যাংস্ট্রম। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 43, তরঙ্গ দৈর্ঘ্যের একক কী? সেকেন্ড, ডেসিবল, হার্জ, অ্যাংস্ট্রম। তো তরঙ্গ দৈর্ঘ্যের একক হয়ে যাবে অ্যাংস্ট্রম। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 44, ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন এ জেবি কৃপালিনী, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি এনি বেসান্ট। তো ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি ছিলেন জেবি কৃপালিনী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
প্রশ্ন নাম্বার 45, কোন দ্বীপের উপর দিয়ে নিরক্ষরেখা গেছে? কোন দ্বীপের উপর দিয়ে নিরক্ষরেখা গেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বর্নিও। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 46, ইন্ডিয়ান আফটার নেহেরু বইটির লেখক কে? ইন্ডিয়ান আফটার নেহেরু বইটির লেখক কে? কুলদীপ নায়ার, খুশবন্ত সিং, মিনু মাসানি, কেউই নয়। উত্তর হবে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কুলদীপ নায়ার। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 47, বজ্রসূচি ও বুদ্ধচরিত কার রচনা? বজ্রসূচি ও বুদ্ধচরিত কার রচনা? চরক, বসুবন্ধু, সুলপানি, অশ্বঘোষ। তো বজ্রসূচি ও বৌদ্ধচরিতের রচনা করেন অশ্বঘোষ। অপশন নাম্বার ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 48, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায়। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 49, প্রাচীন ভারতের মহান আইনদাতা কে ছিলেন? প্রাচীন ভারতের মহান আইনদাতা কে ছিলেন? তো প্রাচীন ভারতের মহান আইনদাতা ছিলেন মনু। মনুকে প্রাচীন ভারতের মহান আইনদাতা বলা হয়। প্রশ্ন নাম্বার 50, প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পায়? প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পায়? উত্তর হবে মীরাবাই। প্রথম মীরাবাই ছবি, এমন একজন মহিলা মীরাবাই যার ছবি ডাকটিকিটে প্রথম প্রকাশ পায়। প্রশ্ন নাম্বার 51, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন কোন দিন হিসেবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ডাক্তার দিবস। অপশন নাম্বার ডি, ডাক্তার দিবস। প্রশ্ন নাম্বার 52, স্ট্রেপ্টোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, এর উৎস হলো ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া। প্রশ্ন নাম্বার 53, ভারতের জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক? ভারতের জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক? বীরত্ব, ত্যাগ, মাটি ও সমৃদ্ধির সাথে সম্পর্কিত, সত্য। তো ভারতের জাতীয় পতাকার সবুজ রং ত্যাগের প্রতীক। অপশন বি হবে এ প্রশ্নের সঠিক উত্তর। 54, 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিন কোন নেতার মৃত্যু হয়? তো 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিন বালগঙ্গাধর তিলকের মৃত্যু হয়। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 55, লালা লাজপত রায়ের মৃত্যু পুলিশের লাঠির আঘাতে কবে ঘটে? তো অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সাইমন কমিশনের ভারত সফরের বিরুদ্ধে প্রতিবাদের সময়, যেটা 1928 সালে ঘটেছিল। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 56, পরিবেশ অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়? পরিবেশ অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়? 1972, 1986, 1992, 1980। তো পরিবেশ অধিদপ্তর 1972 সালে প্রতিষ্ঠিত হয়। তো অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 57, রামানুজ কোন বিষয়ের জন্য বিখ্যাত ছিলেন? রামানুজ কোন বিষয়ের জন্য বিখ্যাত ছিলেন? অপশন এ অর্থনীতি, অপশন বি গণিত, অপশন সি রসায়নবিদ্যা, অপশন ডি পদার্থবিদ্যা। তো রামানুজ গণিতে বিখ্যাত ছিলেন। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 58, কালো গান্ধী কাকে বলা হয়? কালো গান্ধী কাকে বলা হয়? তো কালো গান্ধী নামে পরিচিত ছিলেন অপশন নাম্বার ডি, C.W. কার্নাইল। অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 59, আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে? আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে? তো আমেরিকা স্বাধীনতা লাভ করে 1776 খ্রিস্টাব্দে। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 60,
পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? বিধানচন্দ্র রায়, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। তো পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 61, কোনটি ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক? কোনটি ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক? তাপমান, জেড স্ট্রিম, নিম্নবায়ুর গতিবেগ, হিমালয় পর্বতের উপস্থিতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক তাপমান। তাপমান হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 62, কোনটি ভারতের প্রধান অর্থকরী ফসল? তো ভারতের প্রধান অর্থকরী ফসল হবে অপশন নাম্বার ডি, চা ও পাট। চা ও পাট হবে ভারতের প্রধান অর্থকরী ফসল। প্রশ্ন নাম্বার 63, কোন উদ্ভিদ পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দেখা যায়? কোন উদ্ভিদ পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দেখা যায়? তো পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দেখা যায় ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী প্রকৃতির উদ্ভিদ। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 64, কোন শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? কোন শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? অপশন নাম্বার ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন নাম্বার ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন। 65, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন কোন ধাতুর আকরিক? দস্তা, তামা, টিন, ম্যাগনেসিয়াম। তো ক্যালামাইন দস্তার আকরিক। ক্যালামাইন হচ্ছে দস্তার আকরিক। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 66, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? শিলিগুড়ি, পাঞ্জাব, চেন্নাই, মুম্বাই। তো ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 67, 1928 সালের বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? তো অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 68, এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এশিয়াটিক সোসাইটি 1784 সালে প্রতিষ্ঠিত হয়। এশিয়াটিক সোসাইটি 1784 সালে প্রতিষ্ঠিত হয়। অপশন নাম্বার বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 69, ফটোসিনথেসিস শব্দটি কোন শব্দ? ফটোসিনথেসিস শব্দটি কোন শব্দ? তো ফটোসিনথেসিস শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। অপশন নাম্বার ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 70, দহি কার সভাকবি ছিলেন? দহি কার সভাকবি ছিলেন? তো দহি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 71, ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকারি অর্থে গঠিত ও পরিচালিত হোটেল বা স্নানাগার প্রভৃতিতে সমানাধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 14 নম্বর ধারা। 14 নম্বর ধারাতে সরকারি অর্থে গঠিত পরিচালিত হোটেল বা স্নানাগারে প্রত্যেকের সমান অধিকারের কথা বলা হয়েছে। প্রশ্ন নাম্বার 72, নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? তো নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 73, আকবর ফতেপুর সিকরির বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন তার কোথাকার বিজয়ের প্রতীক হিসেবে? গুজরাট, বেঙ্গল, কাশ্মীর, মেওয়ার। তো আকবর ফতেপুর সিকরির বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন তার গুজরাট বিজয়ের প্রতীক হিসেবে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 74,
মানবাধিকার দিবস কবে পালিত হয়? মানবাধিকার দিবস কবে পালিত হয়? এ 24শে অক্টোবর, বি 15ই নভেম্বর, সি 15ই এপ্রিল, ডি 10ই ডিসেম্বর। তো মানবাধিকার দিবস পালিত হয় 10ই ডিসেম্বর। অপশন নাম্বার ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 75, কোন শহরটিকে ভারতের সংস্কৃতির রাজধানী বলা হয়? কোন শহরটিকে ভারতের সংস্কৃতির রাজধানী বলা হয়? কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। তো ভারতের সংস্কৃতির রাজধানী বলা হয় কলকাতা শহরকে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 76, কোন মৌলিক অধিকার শুধুমাত্র সংখ্যালঘুর শ্রেণীর স্বার্থের ক্ষেত্রেই প্রযোজ্য? সংস্কৃতি ও শিক্ষার অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সংস্কৃতি ও শিক্ষার অধিকার। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 77, গান মেটাল সংকর ধাতু কোন ধাতুর সমন্বয়ে গঠিত? অপশন এ তামা ও টিন, অপশন বি তামা ও জিঙ্ক, অপশন সি জিঙ্ক ও টিন, অপশন ডি তামা, জিঙ্ক ও টিন। তো অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, তামা, জিঙ্ক ও টিন। প্রশ্ন নাম্বার 78, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা কে? তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা হবে রাসবিহারী বসু। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 79, কোন শহরটি পৃথিবীর কসাইখানা নামে পরিচিত? কোন শহরটি পৃথিবীর কসাইখানা নামে পরিচিত? অপশন এ পাকিস্তান, অপশন বি ইরাক, অপশন সি শিকাগো, অপশন ডি রাশিয়া। তো পৃথিবীর কসাইখানা নামে পরিচিত শিকাগো শহর। শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের ঘনত্বের মধ্যে সম্পর্ক কি? অপশন এ কোনোটিই নয়, অপশন বি বর্গের সমানুপাতিক, অপশন সি সমানুপাতিক, অপশন ডি ব্যস্তানুপাতিক। তো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের ঘনত্বের আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধুগণ, আজকে এখানেই শেষ হচ্ছে আমাদের জিকে ক্লাস। তো